আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন। তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, তখন তিনিও পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুর ভেতরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টিলার পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে রইলেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবু থেকে বেরিয়ে এসে আবার শহরের পথ ধরলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে একজন অন্ধ দুর্বল মহিলা সেখানে রয়েছে, যার কয়েকটি শিশু সন্তানও আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তোমার নিকটে কে আসে? মহিলা বলল, আমি তাকে চিনি না, তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন, তারপর রুটি তৈরির জন্য আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলোর দুগ্ধ বহন করে চলে যান। আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিতভাবে বেরিয়ে আসলেন এবং খুবই করুণ কণ্ঠে বলতে লাগলেন যে, হে আবু বকর, পরবর্তী খলিফাদের ওপর তুমি কতই না কষ্ট চাপিয়ে দিলে। এখান থেকে শিক্ষা নেওয়া হলে এটাই যে, যতই বড় পদে তুমি থাকো না কেন, অসহায় গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া তোমার নৈতিক কর্তব্য এবং ইসলামের সৌন্দর্য।